ঝালকাঠির সুগন্ধা নদীর পাড়ে কনকনে ঠান্ডা বাতাস বইছে। নদীর ঘোলাটে জল আছড়ে পড়ছে পাড়ের ব্লকগুলোর ওপর। একটু দূরে আবছা অন্ধকারের ভেতর দাঁড়িয়ে আছে একটি কালো রঙের এসইউভি। গাড়ির হেডলাইট নেভানো, ইঞ্জিন বন্ধ, কিন্তু ভেতরে দুজন মানুষের ফিসফাস কথাবার্তা নদীর গর্জনের মাঝেও অদ্ভুত এক অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে। ভাই, আমার কন্ট্রাক্টগুলো যেন বাতিল না হয়, আর আমার নামে থাকা ওই 2টা মামলা, ওগুলো একটু দেখবেন। টাকা যা লাগে দেব, দরকার হলে আপনার লোক দিয়ে আমার বাড়িটা পাহারা দেওয়ার ব্যবস্থা করেন। কণ্ঠস্বরটি একজন সাবেক ক্ষমতাধর নেতার, যিনি বিগত 15 বছর ধরে এই শহরের দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন। আজ তার চোখে মুখে চরম আতঙ্ক। গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকা অন্য ব্যক্তিটি মুচকি হাসলেন। তিনি এখনকার নতুন শাসক দলের একজন দাপুটে যুব নেতা, যার দল গত 1.5 দশক ধরে এই লোকটির হাতেই নির্যাতিত হয়েছে, মামলা হামলার শিকার হয়েছে। কিন্তু আজ সেই আদর্শ, সেই রক্ত, সবকিছু যেন একটা টাকার বান্ডিলের নিচে চাপা পড়ে গেল। টেনশন নিয়েন না দাদা, সব ম্যানেজ হয়ে যাবে। আপনার ছেলেকেও আমাদের কমিটিতে ঢুকিয়ে দেব, শুধু পেমেন্টটা ঠিকমতো রেডি রাখেন। যুবনেতা অত্যন্ত ঠান্ডা গলায় কথাগুলো বলে গাড়ির দরজা খুলে অন্ধকারে মিলিয়ে গেলেন। সুগন্ধা নদীর জল হয়তো এই বিশ্বাসঘাতকতার নীরব সাক্ষী হয়ে রইল। যে নদীর জলে মিশে আছে জুলাই আগস্টের ছাত্র জনতার রক্ত, সেই রক্তের উপর দাঁড়িয়ে আজ চলছে আদর্শের চরম নিলাম। আর এই নিলামের ডাকাতটা অন্য কেউ নয়, তারা খোদ সেই দলেরই মানুষ যারা এই স্বৈরাচার পতনের সবচেয়ে বড় সুবিধাভোগী। গল্পের শুরুটা এই নদীর পাড়ের অন্ধকার লেনদেন থেকেই, যখন একটি দলের তৃণমূল থেকে শুরু করে মাঝারি স্তরের নেতারা টাকার লোভে নিজেদের আদর্শ বিকিয়ে দেয়, তখন সেই দলের ভবিষ্যৎ ঠিক কোন খাদের কিনারায় গিয়ে দাঁড়ায়। ঝালকাঠির রাজনীতিতে ঠিক এমনই এক ভয়ঙ্কর পচন ধরেছে, যার পর্দা ফাঁস করেছেন খোদ সেই দলেরই একজন কেন্দ্রীয় নেতা। সময়টা যখন নীরব সমঝোতার পর্দার আড়ালের দুর্নীতির দিকে এগোচ্ছিল, ঠিক তখনই একটি বিস্ফোরণ ঘটল। বোমাটি ফাটল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। আর যিনি এই বোমা ফাটালেন তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি হলেন ঝালকাঠি 1 আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। তার ফেসবুক পোস্টটি ছিল অনেকটা ঘুমন্ত শহরে বেজে ওঠা সাইরেনের মতো। তিনি কোনো রাগঢাক করেননি, কোনো কূটনৈতিক শব্দের আড়াল খোঁজেননি। সরাসরি নিজের দলের অর্থাৎ ঝালকাঠি জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দিকে আঙুল তুলে এক চরম সত্যকে প্রকাশে নিয়ে এলেন। ঝালকাঠির বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের খাই খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি। রফিকুল ইসলাম জামাল তার পোস্টে লিখলেন, এই খাই খাই শব্দটি কোনো সাধারণ তিরস্কার ছিল না, এটি ছিল একটি রাজনৈতিক দলের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া এক ভয়ঙ্কর ভাইরাসের নাম। এই পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। দলের ভেতরে বাইরে শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা। যে দলটি দীর্ঘ 17 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সেই দলের নেতারাই আজ কেন এমন খাই খাই রোগে আক্রান্ত হলো। রফিকুল ইসলাম জামালের এই স্ট্যাটাস প্রমাণ করে দিল যে ক্ষমতার পরিবর্তন হলেও অনেক ক্ষেত্রে মানুষের ভেতরের লোভ আর দুর্নীতির কোনো পরিবর্তন হয়নি, বরং দীর্ঘদিনের ক্ষুধার্ত নেকড়ের মতো আজ তারা পুরো সমাজটাকে ছিঁড়ে খুঁড়ে খেতে চাইছে। রফিকুল ইসলাম জামাল তার পোস্টে যে অভিযোগগুলো এনেছেন তা বিশ্লেষণ করলে শিউরে উঠতে হয়। তিনি লিখেছেন, 6 মাসে অনেক খেয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহারার বিনিময়ে খেয়েছেন, আওয়ামী লীগদের পক্ষে ওকালতি করে খেয়েছেন, আওয়ামী লীগের বাড়িঘর পাহারা দিয়ে খেয়েছেন, ঠিকাদারি পাহারা দিয়ে খেয়েছেন। এই প্রতিটি লাইন এক একটি ভয়ঙ্কর অপরাধের দলিল। জুলাই অভ্যুত্থানের পর যখন স্বৈরাচারের দোসরদের আইনের আওতায় আনার কথা, যখন দুর্নীতিবাজ ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করে দেশের সম্পদ রক্ষার কথা, তখন কি ঘটল? ঝালকাঠির তৃণমূলের কিছু পদধারী বিএনপি ও যুবদল নেতা পরিণত হলেন সেই স্বৈরাচারের দোসরদের প্রাইভেট সিকিউরিটি গার্ডে। টাকার বিনিময়ে তারা আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর পাহারা দিচ্ছেন। বিগত 15 বছর ধরে যে ঠিকাদাররা টেন্ডারবাজি করে নিম্নমানের কাজ করে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছে, সেই ঠিকাদারদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য আজ পাহারাদার হিসেবে কাজ করছে নতুন শাসক দলের কিছু নেতা। সবচেয়ে জঘন্য ব্যাপারটি ঘটল রাজনীতিতে পুনর্বাসনের নামে। টাকার বিনিময়ে আওয়ামী লীগের লোকদের দলে যোগদান করিয়ে তাদের পাপ মোচনের ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ যে হাতে গতকাল পর্যন্ত নিরীহ মানুষের রক্ত লেগেছিল, আজ সেই হাতটিকেই টাকার বিনিময়ে পবিত্র বলে ঘোষণা দেওয়া হচ্ছে। এই নগ্ন সত্যটি যখন একজন সংসদ সদস্যের লেখনীতে উঠে আসে, তখন বুঝতে বাকি থাকে না যে আদর্শ কফিনে শেষ পেরেকটি কিভাবে ঠোকা হচ্ছে। এই রাজনৈতিক অবক্ষয়ের সবচেয়ে হৃদয় বিদারক দিকটি হল কৃতজ্ঞতা। এমপি রফিকুল ইসলাম জামাল চরম আক্ষেপ আর তিরস্কারের সুরে তার পোস্টে লিখেছেন, লজ্জা থাকা উচিত, যাদের রক্তের বিনিময়ে আপনাদের এত খাওয়ার সুযোগ হয়েছে, সেই 36 জুলাই শহীদদের জন্য 5 আগস্ট একটু দোয়া মোনাজাত করতে পারেননি। কি ভয়ঙ্কর এক সত্য। জুলাই আগস্টের সেই উত্তাল দিনগুলোর কথা একটু স্মরণ করুন, যখন মুগ্ধ আবু সাইদদের মতো তরুণেরা বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, যখন হাজারো ছাত্র জনতার রক্তে রাজপথ ভিজে গিয়েছিল, তখন এই নেতারা কোথায় ছিলেন? আজ যারা
ঠিকাদারি দখল করতে আর আওয়ামী লীগদের বাড়ি পাহারা দিতে ব্যস্ত, তারা কি সেই দিনগুলোতে একবারও রাজপথে নেমেছিলেন? অথচ আজ যখন স্বৈরাচারের পতন হয়েছে তখন এই নেতারাই সবচেয়ে বড় সুবিধাভোগী। কিন্তু তাদের ভেতরের অকৃতজ্ঞতা এতটাই প্রবল যে বিজয়ের দিন অর্থাৎ 5 আগস্টে তারা সেই শহীদদের আত্মার মাগফিরাতের জন্য একটি সাধারণ দোয়া বা মোনাজাত করার সময়টুকুও পাননি। তাদের পুরো সময় আর মনোযোগ ছিল শুধু কোথায় কার বাড়ি দখল করা যায়, কোথায় কোন টেন্ডারটা বাগিয়ে নেওয়া যায়, আর কার কাছ থেকে কত টাকা চাঁদা আদায় করা যায়। রক্তের সাথে এর চেয়ে বড় বেইমানি আর কি হতে পারে? যে শহীদেরা নিজেদের জীবন দিয়ে এই নেতাদের খাওয়ার সুযোগ তৈরি করে দিল, সেই শহীদদের আত্মাই আজ এই অকৃতজ্ঞতার নীরব সাক্ষী হয়ে ডুকরে কাঁদছে। এই অবক্ষয় আর পচনের শেকড় খুঁজতে গেলে আমাদের আরেকটু পেছনের ইতিহাসে যেতে হবে। ঝালকাঠির বিএনপির এই বর্তমান কাঠামোর পেছনের মূল স্থপতি কে ছিলেন? এমপি রফিকুল ইসলাম জামাল অত্যন্ত স্পষ্ট ভাষায় এর উত্তর দিয়েছেন। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, আমাদের দলে নতুন কমিটি হয়নি, এখনও যে কমিটি নিয়ে আমরা কাজ করছি এটা শাহজাহান ওমরের হাত দিয়ে হয়েছে। শাহজাহান ওমর বাংলাদেশের রাজনীতির এক চরম বিশ্বাসঘাতকতার নাম, যিনি বছরের পর বছর ধরে বিএনপির শীর্ষ নেতা হিসেবে সুযোগ সুবিধা ভোগ করেছেন, কিন্তু 12 ফেব্রুয়ারি নির্বাচনের ঠিক আগে আদর্শ বিকিয়ে দিয়ে প্রলোভনের ফাঁদে পা দিয়ে সরাসরি যোগ দিয়েছিলেন আওয়ামী লীগে। শাহজাহান ওমর হয়তো দল ছেড়ে গেছেন, কিন্তু তিনি দলের ভেতরে যে বিষাক্ত বীজ বপন করে গিয়েছিলেন তা আজ মহিরু হয়ে উঠেছে। তার হাতে তৈরি করা সেই কমিটির নেতারাই আজ বিএনপির পদবি ব্যবহার করে ভেতরে ভেতরে আওয়ামী লীগের হয়ে কাজ করছে। তারা সেদিন সরাসরি দলের সাথে বেইমানি করে শাহজাহান ওমরের পক্ষে কাজ করেছিল, আবার আজ পরিস্থিতি বদলে গেলে নির্লজ্জের মতো আমরা বিএনপি করি দাবি নিয়ে দলের ভেতর ঘাপটি মেরে বসে আছে। এরা হলে ঘরের ভেতরের মির্জাফর, এরা সুযোগ সন্ধানী পরজীবী, এদের কোনো আদর্শ নেই, এদের একমাত্র ধর্ম হলো টাকা। আর এই মির্জাফরদের কারণে আজ পুরো দলের ইমেজ বা ভাবমূর্তি চরম সংকটের মুখে পড়েছে। এই পচনের আরও একটি নিকৃষ্ট উদাহরণ হলো আদালত প্রাঙ্গণ। সাধারণ একটি রাজনৈতিক দলের আইনজীবীরা তাদের দলের নির্যাতিত মজলুম নেতাকর্মীদের আইনি সহায়তা দেওয়ার কথা। গত 15 বছর ধরে হাজার হাজার গায়েবী মামলায় জর্জরিত হয়ে বিএনপির যে সাধারণ কর্মীরা সর্বশান্ত হয়েছেন, আজ তাদের পাশে দাঁড়ানোর কথা ছিল দলের আইনজীবী নেতাদের। কিন্তু বাস্তব চিত্র কি? ঝালকাঠির স্থানীয় সাধারণ নেতাকর্মীদের অভিযোগ, রাজনৈতিক মামলায় ফেসে যাওয়া আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পক্ষে আজ আদালতে মামলা পরিচালনা করছেন খোদ বিএনপিরই কয়েকজন আইনজীবী। টাকার গন্ধ মানুষের বিবেককে কতটা অন্ধ করে দেয়, এটি তার একটি ক্লাসিক উদাহরণ। যে আওয়ামী লীগ নেতারা গতকাল পর্যন্ত বিএনপির কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠিয়েছেন, আজ সেই নেতাদেরই আইনি সুরক্ষা দিচ্ছেন বিএনপির আইনজীবীরা। এর অর্থ হলো আদর্শ আজ পুরোপুরি নিলামে উঠেছে, বিক্রি হয়ে গেছে নীতি, নৈতিকতা আর দলপ্রেম। এমপি জামাল অত্যন্ত ক্ষোভের সাথে বলেছেন, আমি মিন করছি তাদেরকেই যারা বিএনপির মধ্য থেকে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখছে। এটা হতে পারে না, এতে দল ক্ষতিগ্রস্ত হয়। সবশেষে রফিকুল ইসলাম জামাল একটি অত্যন্ত কঠোর এবং সুস্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। তিনি দলের সেই সব পরজীবী নেতাদের উদ্দেশ্য করে বলেছেন, মনে হচ্ছে আপনারা দলটাকেই খেয়ে ফেলবেন, শুধু নেতা হতে পদের আকাঙ্ক্ষায় থাকলে দ্রুতই দল থেকে ঝরে পড়বেন। এই হুঁশিয়ারিটি কেবল ঝালকাঠির জন্য নয়, এটি পুরো দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের জন্যই একটি বড় সতর্কবার্তা। যারা মনে করছেন ক্ষমতার পালাবদল হলেই রাতারাতি সব লুটপাট করে নিজেদের পকেট ভারী করা যাবে, তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন। দলীয় কর্মীদের প্রতি এমপির চূড়ান্ত মেসেজ ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শকে ধারণ করা। আদর্শহীন রাজনীতি হলো বালুর বাঁধের মতো, যা সামান্য আঘাতেই ধসে পড়ে। আজ যারা সাময়িক সুবিধার জন্য টাকার লোভে দলের পিঠে ছুরি বসাচ্ছে, আগামী দিনে তারাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। রাত গড়িয়ে ভোর হচ্ছে। ঝালকাঠির সুগন্ধা নদীর পাড়ে ভোরের ঘন কুয়াশা নামতে শুরু করেছে। নদীর জল আজ বেশ শান্ত, কিন্তু এই শান্তির ভেতরে লুকে আছে এক অজানা থমথমে পরিবেশ। নদীর পাড়ের একটি পুরনো পরিত্যক্ত গোডাউনের ভেতর টিমটিম করে জ্বলছে একটি হলুদ বাল্ব। সেখানে গোল হয়ে বসে আছেন 4-5 লোক। এদের মধ্যে সেই যুবনেতাও আছেন যিনি গত রাতে নদীর পাড়ে ওই এসইউভি গাড়িতে বসে ডিল ফাইনাল করেছিলেন। তাদের সামনে রাখা একটি ল্যাপটপে খোলা হয়েছে এমপি রফিকুল ইসলাম জামালের সেই ফেসবুক পোস্টটি। কাজটা ভালো হলো না, একজন মাঝবয়সী নেতা বিড়বিড় করে বললেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। জামাল ভাই পাবলিকলি সব ওপেন করে দিল। এখন তো সেন্ট্রাল থেকে ইনকোয়ারি আসবে, আমাদের তো সব শেষ হয়ে যাবে। যুবনেতা তার হাতের সিগারেটটা ফ্লোরে ফেলে জুতো দিয়ে পিষে নিভিয়ে দিলেন। তার চোখে মুখে কোনো অনুশোচনা নেই, আছে শুধু এক হিংস্র জেদ। সেন্ট্রাল আসুক আর যাই আসুক, এই শহর আমরা কন্ট্রোল করি। শাহজাহান ওমর ভাই চলে গেছে তো কি হয়েছে, তার সাজানো বোর্ড তো এখনো আমাদের হাতেই। যে আমাদের পথে বাধা হবে তাকেই সরিয়ে দেব। পলিটিক্সে কোনো আইডিওলজি নেই ভাই, পলিটিক্স হলো পাওয়ার আর মানির গেম।
গোডাউনের বাইরে হঠাৎ করে একটি কালো মাইক্রোবাস এসে থামল। গাড়ির হেডলাইটের আলো গোডাউনের ভাঙা দরজা দিয়ে ভেতরে এসে পড়ল। যুবনেতা আর তার সঙ্গীরা চমকে উঠলেন। তারা কেউ এই সময় কোনো গাড়ির আসার কথা জানতেন না। গাড়ির দরজা খোলার একটা ভারী শব্দ হলো। কুয়াশার ভেতর দিয়ে কয়েকটা ছায়ামূর্তি এগিয়ে আসছে গোডাউনের দিকে। তাদের হাতে কোনো অস্ত্র দেখা যাচ্ছে না, কিন্তু তাদের হাঁটার ভঙ্গিতে এক অদ্ভুত হিমশীতল নিরাপত্তা। যুবনেতার বুকের ভেতরটা হঠাৎ করেই ধক করে উঠল। তিনি বুঝতে পারলেন এমপি জামালের ওই ফেসবুক পোস্টটি কেবল একটি স্ট্যাটাস ছিল না, সেটি ছিল একটি সিগন্যাল। ঘরের ভেতরে মির্জাফরদের সাফ করার জন্য সেন্ট্রাল বা ওপর মহল থেকে হয়তো স্পেশাল কোনো টিম ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। ছায়ামূর্তিগুলো গোডাউনের দরজায় এসে দাঁড়ালো। ভোরের কুয়াশা আর নদীর ঠান্ডা বাতাসের মাঝে দাঁড়িয়ে থাকা যুবনেতার মনে হলো তার পায়ের নিচ থেকে ঝালকাঠির মাটিটা যেন ধীরে ধীরে সরে যাচ্ছে। টাকার বিনিময়ে আদর্শ বিক্রি করাটা হয়তো খুব সহজ, কিন্তু সেই বেইমানির খেসারত যখন দিতে হয় তখন পৃথিবীর কোনো ব্যাংক ব্যালেন্সই আর কাজে আসে না। সুগন্ধা নদীর ওপর দিয়ে ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে, কিন্তু এই গোডাউনের ভেতরের মানুষগুলোর জন্য কোনো সকাল আর আসবে না। একটি চরম রাজনৈতিক শুদ্ধি অভিযানের নীরব সাইরেন বেজে উঠেছে। ঘরের ভেতরের শত্রুদের পতন কি সত্যি শুরু হলো, নাকি টাকার জোর আবারও আদর্শকে কিনে নেবে?